প্রায় অসম্ভব ছিল ভাই। ওই পাশটা হলো ইন্ডিয়া, এই পাশটা হলো বাংলাদেশ। The person you are trying to call is currently busy. Busy in a world that needs no buffering. আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, হোয়াট ইজ আপ? আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এখন সকাল 8:30 আর আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের সবচেয়ে উঁচু পাহাড় কালা পাহাড়ে। সো দিস ইজ আমিনুল হক তৌহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং মুভ উইথ তৌহিদ। সো উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম রাজনগর, আর এখান থেকে আমরা সরাসরি চলে যাই কুলাউড়ায়। কুলাউড়া হতে রবির বাজার হয়ে আমরা চলে আসি কর্মরদা ইউনিয়নে। সো যারা কালাপাহাড়ে আসতে চান দেশের যে কোনো প্রান্ত হতে সরাসরি কুলাউড়ায় চলে আসবেন, আর এখান থেকে সিএনজি বা বাসে করে রবির বাজার, তারপর সিএনজি বা অটোরিক্সার মাধ্যমে খুব সহজেই চলে যেতে পারেন কর্মরদা ইউনিয়নে। আমি আমার ডিসক্রিপশন বক্সে গাইডের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করে আসতে পারেন। সো উনি হলেন যে গাইড আমাদের বাইক এখানে আমরা রেখে যাব, তারপর আমরা এখান থেকে চলে যাব। সো এখানে আমরা রাখবো আমাদের বাইকটা, তারপর দেখা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সো ওয়েলকাম ব্যাক। আর এখন আমরা আছি কালা পাহাড়ের রাস্তায়। সো আমরা এখন কালা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, আর আমরা এখন পাহাড়ে উঠবো। সো আমাদের সাথে থাকুন, আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো আমাদের সাথে আছেন আখলিস ভাই, উনি বলবেন যে এখানে উঠতে এবং নামতে আমাদের টোটাল 5 ঘন্টা। টোটাল 5 ঘন্টা। আচ্ছা, উঠতে কত সময় লাগবে? উঠতে যদি স্বাভাবিকভাবে আমি উঠি তাহলে আমার লাগবে 1.5 ঘন্টা, আপনাদের জন্য 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে একবার। আর আসা যাওয়া করতে লাগবে আপনাদের 5 ঘন্টা, আমার লাগবে 3 ঘন্টা যদি আমি একা যাই আর কি। একা না? আর ওই হিসাবে যদি রাস্তায় সময় বের করেন তাহলে আরো সব মানে নিচে দিয়ে আরো 1 ঘন্টার সময় আপনার বের হবে। আচ্ছা আচ্ছা, টোটাল 6 ঘন্টা। আর এখানে কি রিস্ক বলতে কিছু আছে? না, রিস্ক বলতে কিছুই নাই, তবে যে মাঝে মাঝে হাতি মিললে ওইগুলা ওই যে আমাদের এলাকার পুশ করা, ওইটার কোনো আর হিংস্র কোনো জীব জন্তু বা জানোয়ার এইরকম কিছু ওইগুলা তো মানে পাহাড়ের মধ্যে আছে, কিন্তু থাকলে হবে কি ওইগুলা সামনে আসবে না। ওরাও তো মানে ভয় পায়। আর যদি আপনার কিসমতে থেকে থাকে তাহলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এইটার ডিসটেন্সটা কতটুকু? উচ্চতা এই সমুদ্র পৃষ্ঠ থেকে মানে হিসাব করা হয়েছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 1098 ফিট। সো এখন টাইম বাজে 10:30, আর আমরা এখন যাচ্ছি। দেখা যাক যে আমাদের কত সময় লাগে এখানে উপরে উঠতে। আর আমাদের সাথে থাকুন আর ভিউগুলো এনজয় করুন। সো আমরা এখানে একটা শাখো পেয়ে গেছি, আর উনি বলছেন যে এটা হলো ফার্স্ট শাখো। সো আমরা এখানটায় খুব কেয়ারফুলি যাওয়া লাগবে, আর আমিও ফার্স্ট শাখাটা আমি ক্রস করতেছি, ওরা চলে গেছে। I gave up about 100 times. I know these demons can't control my mind, but you have shown me so many signs. I didn't notice cause my heart was blind. I asked please catch me if I fall, then I told you I would leave it all. And then you've got me on my knees, I pray to you, I'm begging please, don't let them take advantage of me. I know how it feels, sitting up there, tears in my eyes, there is no one there to hold me. I'm feeling so lost and feeling so scared. With you by my side, I will never feel lonely. How can I live without you? Live without you. I'm the one who needs you back in my life. I don't know why. সো গাইজ, আমার স্টেমিনা একদম চলে গেছে, আর এখন যে পাহাড়টা আমি উঠবো এইটা একদম কি বলবো
এই একদম খাড়া একটা পাহাড়। এইরকম আরও যে কতটা পাহাড় আছে আমি নিজে জানি না। অলরেডি অনেকগুলো সেম পাহাড় আমি চড়েছি, আর এইটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন যে পাহাড়টা আমরা উঠতেছি এটা হলো এইটা। পা স্লিপ করলে একদম নিচে। আমার এত কষ্ট, আমি ফার্স্ট টাইম আমার জীবনে ট্রেকিং করতেছি, আর এটা আমার আমার একদম আর শক্তি নেই ভাই। আমার দ্বারা সম্ভব না। আমি শেষ পর্যন্ত আমি একদম চূড়ায় উঠতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার অবস্থা একদম শেষ। আমার হার্টবিট আমি কাউন্ট করতে পারতেছি, এইরকম একটা অবস্থা আমার হয়েছে এখন। এখন পর্যন্ত আমি পানি পান করি নাই, কিন্তু এখন মাস্ট। বিসমিল্লাহ। উঠো উঠো উঠো। So guys, পানি খেলাম, কিছু রেস্ট নিলাম, আমার বোতলে একদম পানি নাই। সো গাইজ এখন আমরা এই স্থানটায় যাব, অনেক দূর এখন পর্যন্ত। এখান থেকে প্রায় আরও ঘন্টাখানেক হাঁটা লাগবে। যত দূরে এখন পর্যন্ত হেঁটে আসছি প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আরও ঠিক অতটুকু জায়গা যাওয়া লাগবে উনি বলছে। সো আমার অবস্থা একদম শেষ। তো আমরা এখানে কিছু সময় রেস্ট নেব, কিছু খাওয়া দাওয়া করবো, আর তারপর আমরা যাব আবার হাঁটতে। সো খাবারের বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো তাদের প্রতি আমার সাজেশন হলো মিনিমাম 2 লিটার করে জনপ্রতি পানি আনা লাগবে, সাথে স্যালাইন এবং শুকনা খাবার দাবার যেগুলাতে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, লাইক কলা, শসা, কাজু বাদাম। বিরিয়ানি জাতীয় কিছু আনা যাবে না। হাঁটার জন্য রওনা দিয়ে দিছি, আরও প্রায় 1.5 ঘন্টা হাঁটা লাগবে। অলরেডি 1.5 ঘন্টার মতো হেঁটে ফেলেছি। গাজর খাচ্ছি এনার্জির জন্য, ইনস্ট্যান্ট এনার্জি। খুব আরাম পাচ্ছি। সো এনার্জি ছিল না, কিন্তু কলা বা কেক এগুলো খাওয়ার পর আবার পুরা দমে এনার্জি চলে আসছে। এখন আবার রেডি টু গো। সো এই সমস্যা হলো যে যদি হারা উপরের দিকে হতো তাহলে সমস্যা ছিল না। একবার উপরে ওঠা লাগে, একবার নিচে আবার নামা লাগে, এরকম পাহাড়টা। আর এখন আবার উপরের দিকে উঠতেছি। তো আমার পিছনে সবাই, আর আমি ওদেরকে লিড করতেছি। আই এম দ্য লিডার। সো গাইস, এতক্ষণ পর্যন্ত যা আসছিলাম আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এই উপরে উঠবো কিভাবে? এটা তো আমার পক্ষে অসম্ভব আমার মনে হচ্ছে। I just want to quit this game. আমার দ্বারা সম্ভব না ভাই, আমি স্লিপ। এইটা প্রায় অসম্ভব ছিল ভাই। সো গাইস, প্রায় 3 ঘন্টা পর এখন আমরা হয়তো উঠে গেছি। গাইড বলতেছে আর হয়তো 5 মিনিটের মতো লাগতে পারে। I don't have words. খোলা আকাশ প্রায় 1 ঘন্টা পর দেখেছি এভাবে। শেষ। তো এই হলো সামিট।
এখানে আর উপরে যাওয়া যাবে না। এখন আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করবো। তো আমরা ড্রোন ফ্লাই করবো এখান থেকে আর আপনাদের দেখাবো। সো গাইস, আমরা এখন কালা পাহাড়ের একদম উপরে আছি আর এখান থেকে শুধু পাহাড়গুলোই দেখা যাচ্ছে, কারণ আমরা এখন যে স্থানে আছি আর সামনের দিকে যাওয়া যায় না, আর সামনে শুধু কুয়াশা বা মেঘ দেখা যাচ্ছে। আর ওই পাশটা হলো ইন্ডিয়া আর এই পাশটা হলো বাংলাদেশ, আর আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যখানে এক পাহাড়ের উপরে। আর এইটা হলো যে সবচেয়ে যে হাইয়েস্ট পিক অফ সিলেট। আর আমরা এখানে শুধু আমরাই নিরিবিলি, আমাদের নিজস্ব পাহাড়, আর কোনো মানুষ এখানে নাই। এই পাশটা হলো বাংলাদেশ, কিছুই দেখা যাচ্ছে না। অনেক নিচে গহীনে যেটা বলা যায়, অনেক নিচে বাংলাদেশের যে বসত বাড়ি আছে বা পাহাড়ি যে বাড়িঘর আছে, এটা হলো অনেক নিচে। আমরা যে স্থানটায় আছি এখান থেকে চোখ দিয়ে দেখা যায়, কিন্তু ক্যামেরা দিয়ে আমি জানি না কত দূর দেখানো যাচ্ছে আপনাদের। আর আমরা এখন ড্রোন এখানে ফ্লাই করা হয়েছে, ড্রোনের কিছু শট নেওয়া হয়েছিল। I gave up about 100 times. I know these demons can't control my mind, but you have showed me so many signs. I didn't notice cause my heart was blind. I asked please catch me if I fall. Then I told you I will leave it all. And then you've got me on my knees. I pray to you, I'm begging please, don't let them take advantage of me. I know how it feels sitting up there, tears in my eyes, there is no one there to hold me. I'm feeling so lost and feeling so scared. With you by my side, I will never feel lonely. How can I live without you? Live without you. I'm the one who needs you back in my life. I don't know why. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো এখন প্রায় 3টা বাজে আর আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আর ভবিষ্যতে কোথায় যাওয়া যায়। ভাই কোন দিকে দিতাম? সো গাইজ, এখন আমি চলে যাচ্ছি। সো দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।